আসসালামু আলাইকুম। আমি ডক্টর আকিফা জাহান, বিএইচএমএস কনসালটেন্ট, কিউর পয়েন্ট কনসালটেন্সি। এখন যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের শরীরের দ্বিতীয় মস্তিষ্ক যেটাকে আমরা বলি, অর্থাৎ আমাদের পেট বা অন্ত্রের স্বাস্থ্য সম্পর্কিত ছোট্ট একটা আলোচনা করব। সেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য। আমাদের অনেকের মধ্যেই কোষ্ঠকাঠিন্যের সমস্যাটা দেখা দিয়ে থাকে। তো আমরা কয়েকটা বিষয় যদি আমরা খেয়াল রাখতে পারি, মানে আমি কয়েকটা সমাধান আপনাদেরকে বলবো। এটা যদি আপনি ফলো করতে পারেন তাহলে আশা করি কোষ্ঠকাঠিন্য সমস্যা আপনি সমাধান করতে পারবেন। প্রথমত দেখা যায় যে আমাদের পেটে কিছু গুরুত্বপূর্ণ ব্যাকটেরিয়া থাকে, যেটা আমাদের পেটের স্বাস্থ্যকে ভালো রাখে, কোষ্ঠকাঠিন্য হতে দেয় না। তো আমাদের পেটে যে গুড ব্যাকটেরিয়াগুলো আছে, এই গুড ব্যাকটেরিয়াগুলো যদি কমে যায় বা কোনো কারণে ওই গুড ব্যাকটেরিয়াগুলো ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের অনেকের কোষ্ঠকাঠিন্য দেখা দেয়, এর সাথে অনেক সময় অন্যান্য পেটের সমস্যাও দেখা দেয়। তো ব্যাকটেরিয়া যদি কমে যায়, মানে গুড ব্যাকটেরিয়া যদি কমে যায়, সেক্ষেত্রে আমরা এটাকে বাড়াতে কিভাবে হেল্প করতে পারি, কী খাবারের মাধ্যমে? সেটা হচ্ছে প্রোবায়োটিক যে ফুডগুলো আছে বা প্রোবায়োটিক রিচ যে ফুড আছে, সেগুলো যদি আমরা খেতে পারি সেক্ষেত্রে আমাদের হেল্প করবে। তো সেটা কিভাবে? আমরা যদি ঘরে নিজেদের হাতে তৈরি যে টক দই আছে সেটা খেতে পারি, সেটা প্রোবায়োটিক ফুড হিসেবে হেল্প করবে। এছাড়া আরেকটা সহজ আছে, অনেকে হচ্ছে পান্তা ভাত খায়। যদি অবশিষ্ট ভাত রাতের বেলা আপনি ওটার সাথে কিছু টক দই মিশিয়ে সাথে কিছু একটু পানি দিয়ে মিশিয়ে ওটা যদি ঢেকে সারা রাত রেখে দেন, সকালবেলা আপনি ওটা খেতে পারেন। সেটা আপনার খুব ভালো হচ্ছে প্রোবায়োটিক ফুড হিসেবে আপনাকে হেল্প করবে এবং সারা রাত এই টক দই পানি দিয়ে ভাতটা ভিজিয়ে রাখার কারণে এর মধ্যে অনেক গুড ব্যাকটেরিয়া তৈরি হয়। তো এই খাবারটা যখন আপনি খাবেন তখন আপনার পেটে হচ্ছে গুড ব্যাকটেরিয়াগুলো যাবে। তো এটা আপনাকে পেটের স্বাস্থ্যের জন্য হেল্প করবে। আবার অনেকের দেখা গেছে যে বাইল বা পিত্তরসটা স্লো সিক্রেশন হয়, হ্যাঁ, ধীরে ধীরে নিঃসরণ হচ্ছে আপনার যকৃৎ থেকে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তখন কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে আপনি প্রচুর পরিমাণে পানি খাবেন, শাক খাবেন, ফল, এইসব খাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন। এর সাথে কিছু গুড ফ্যাট, যেমন হচ্ছে খাবারটা আপনি অন্যান্য তেল দিয়ে না রান্না করে আপনি হচ্ছে সামান্য একটু অলিভ অয়েল দিয়ে রান্না করতে পারেন, এটা আপনাকে খুব হেল্প করবে। এছাড়া মাছের তেল, বিট, ধনেপাতা, এগুলো এই পিত্তরস যে স্লোভাবে নিঃসরণ হচ্ছে বা হচ্ছে ধীরে ধীরে এটা আপনার নিঃসরণ হচ্ছে, এটাকে দ্রুত গতি করতে বা স্বাভাবিক গতিতে নিয়ে আসতে হেল্প করবে। এর সাথে সাথে আপনার কিছু খাবার এড়িয়ে চলতে হবে, যেমন হচ্ছে এই সময়টাতে আপনি মিষ্টি জাতীয় খাবার যেগুলো আছে বা অতিরিক্ত মিষ্টি, চিনি, মিষ্টি কোনো পিঠা, এই ধরনের খাবারগুলো এড়িয়ে চলবেন। সাথে ভাজা পোড়া যে খাবার আছে বা ফাস্ট ফুড, জাঙ্ক ফুড যেগুলো আছে, এগুলো এড়িয়ে চলবেন। তৃতীয়ত, আমাদের পেটে অনেক সময় আমরা বলি যে গ্যাস হয়েছে, গ্যাসের জন্য কোষ্ঠকাঠিন্য দেখা যেতে পারে, কিন্তু আসলে গ্যাস হয় না বা গ্যাস বেড়ে যায় না। অধিকাংশ ক্ষেত্রে আমরা যখন রোগীকে দেখি, বেশিরভাগ ক্ষেত্রে রোগীর হচ্ছে অ্যাসিড কমে যায়। অ্যাসিড কমে যাওয়ার কারণে তাদের হচ্ছে কোষ্ঠকাঠিন্য দেখা যাচ্ছে। তো আপনার পাকস্থলী বা পেটের অ্যাসিডটাকে আপনি আপ করার জন্য আদা, অ্যাপেল সিডার ভিনেগার, একটু লেবুর পানি মিশিয়ে আপনি খেতে পারেন। সেটা আপনার পেটে অ্যাসিড বাড়াতে হেল্প করবে। চতুর্থ যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আপনার ফাইবার বা আঁশ জাতীয় যে খাবারগুলো আছে। ফাইবার আমরা দুভাবে নিতে পারি। একটা হচ্ছে আপনার গ্রেইন থেকে যে ফাইবার পাই, মানে হচ্ছে যেমন ইসবগুলের ভুসি খেতে পারেন। এটা আপনাকে হচ্ছে সাময়িকভাবে আরাম দিবে, দীর্ঘস্থায়ী সমাধান না। তো দীর্ঘস্থায়ী সমাধানের জন্য অবশ্যই আপনার খাবারের তালিকায় ভেজিটেবল যে ফাইবারগুলো আছে সেগুলো আপনি অ্যাড করবেন, যেটার থেকে আপনি প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেলস পাবেন, যেমন শাক, ফল,
গোটা যে শস্য খাবার আছে সে খাবারগুলো আপনি আপনার খাদ্য তালিকায় অ্যাড করবেন। অনেকে আবার বলে যে সাধারণত মানুষ অনেকে বলে যে সোনা পাতা যদি খাওয়া হয় সেক্ষেত্রে সেটা হেল্প করবে কিনা। এটা আপনি ১ দিন ২ দিন খেতে পারেন, কিন্তু এটা রেগুলার খাওয়ার জিনিস না। কারণ এটা আর মধ্যে কতটুকু ইনগ্রেডিয়েন্ট আপনার আছে সেটা কিন্তু হচ্ছে সাধারণ মানুষ বুঝবে না, বা কতটুকু পরিমাণে খাওয়া প্রয়োজন সেটা বুঝে যাবে না। তো সেক্ষেত্রে এটা অ্যাভয়েড করাই ভালো। আর যদি খান সেক্ষেত্রে খুব অল্প সময়ের জন্য আপনারা খেতে পারেন। ১ দিন ২ দিন ৩ দিন এরকম, এর বেশি খাবেন না। দীর্ঘস্থায়ী সমাধানের জন্য অবশ্যই আপনি খাবারের তালিকাটা হচ্ছে ফাইবারযুক্ত ভেজিটেবলসগুলো অ্যাড করবেন। কোষ্ঠকাঠিন্য আসলে শুধু পেটের সমস্যা না। এই কোষ্ঠকাঠিন্য হলে আমাদের পুরো শরীরে একটা বিশৃঙ্খলা দেখা দেয়। সেক্ষেত্রে এই বিষয়টি নিয়ে আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে, এবং আমাদের এটা সমাধানের জন্য ঘরোয়া যে উপায়গুলো আছে সেগুলো আমরা বললাম। সেটাতে যদি আপনি কাভার করতে না পারেন, অবশ্যই সঠিক সময়ে সঠিক চিকিৎসকের কাছ থেকে অবশ্যই চিকিৎসা গ্রহণ করার জন্য আপনারা আসবেন। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।